বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি হোটেলের স্টাইলে বুটের ডাল রান্না করব। তাই বুটের ডাল রান্না করতে কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসুন আমার সাথে। ওকে। আর এভাবে বুটের ডাল রান্না করলে দেখুন, প্রথমে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি সিদ্ধ করব। আমি রাত্রিবেলা 4-5 বার ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি ডালটাকে সিদ্ধ করব। এই ডালটা অনেক স্বাদ লাগে পরোটা বা রুটি দিয়ে খেতে। হোটেল স্টাইলে বুটের ডাল। আমি পানিটা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে পানি দিয়ে আবার এটাকে আমি সিদ্ধ করব। পানি দিয়ে দিয়েছি, আবার ডালটাকে সিদ্ধ করব 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করব। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ছিলে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এই আলুটাও বুটের সাথে দিয়ে দেবো একটু ঝোলটা ঘন হওয়ার জন্য। আলুটা দিলে একটু স্বাদটা বেশি হয়। দেখুন, 15-20 মিনিট পরে আমি আসছি। ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখে আপনাদেরকে দিয়ে যে একদম দেখা গেছে, অনেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। বুটের ডাল রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসালাম এবং সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 4-5টা লাল মরিচ ফোড়ন দিলাম। এখানে আমি 6 এলাচ, 2 টুকরো খাল তেজপাতা এবং 4-5টা লং দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এর মধ্যে পেঁয়াজটা বাড়িয়ে দিয়ে অনেক খেতে অনেক। আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, একটু কালার চেঞ্জ দিচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। যাতে প্রথমেই ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়া দিলাম এবং 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেটুকু ঝাল চাই। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 চামচ আর জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিই। আমি এখানে ব্যবহার করছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। এবং পরিমাণ মতো লবণ আমি বুটের মতো দিয়েছিলাম, বুটটা সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়েছিলাম, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো শেষ। এবার আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব সব মশলার সাথে। দেখুন, আমার ডালটা কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডালটাকে আরেকটু সিদ্ধ করে আমি কিন্তু ফুটানো পানি দিচ্ছি, আপনারাও ফুটানো পানি দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য, যাতে ডালটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
আমার ডাল বাটিটা হয়ে আসছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার বাগার দেবো। বাগারের জন্য আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দেবো। দেখুন আমার বুটের ডালের উপরে তেলটা বেশি এসেছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। এটাকে বাগার দেওয়ার জন্য আমি এদিকে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে দিলাম। এটির জন্য সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটার মধ্যে লাস্টে আমি যা দেবো সেটা না দিলেই নয়, আপনারা টেস্টিং সল্টটা অবশ্যই দিবেন। টেস্টিং সল্ট শরীরের জন্য ক্ষতি, কিন্তু মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা নেই। আমি এখানে 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আমার ডাল দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে লাস্টে একটু উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো আর একটু চাট মশলা দিয়ে দেবো। মানে উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর একটু চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। আমার রেডি। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ডালটাকে আমি ঢাকনা সরিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, অনেক ঘন হয়েছে, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চুলা অফ করে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, ওইটাও শেষ। আমার বুটের ডাল রান্না শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখালাম কেমন হয়েছে। আমার ডালটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।